গাইজ আমরা চলে এসেছি জিমে। এই যে রানিমা ব্যাংকয়েট গাইজ, এত পয়সা করেছে জিম থেকে, স্করপিও এন কিনে নিয়েছে 30 লাখ টাকার গাড়ি। পয়সা দেখেছো গাইজ। লরি চলে যাচ্ছে সাউন্ড এফেক্টটাকে খারাপ করার জন্য। আর জিমের দিকে উঠছি গাইজ, সকালবেলা ঠান্ডায় কম লোক আসে। এই দেখো গাইজ, স্করপিও এন কিনে ফেলেছে গাইজ, পয়সা। এই গাইজ আমরা জিম করে জিমের জন্য এই যে উঠছি এই লিফটটা দিয়ে, এতটাই বাজে লিফট, দরজাটা খোলার পরে 2 সেকেন্ড টাইম তো দেবে সেটা বন্ধ করার জন্য, সেটা বেরো দেবে না। প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর করতে শুরু করে দেবে। আমি তোমাকে দেখাচ্ছি গাইজ, খোল খোল দরজাটা খোল। এ দেখো জাস্ট 2 সেকেন্ড হয়েছে, দরজাটা খোলার জন্য টাইম দিল না। ও ব্যাস শুরু করে দিল। ঠিক 4 সেকেন্ডের মাঝ থেকে আরো ঝামেলা করা শুরু করবে। জিম করে এলাম, বিশাল জিম করেছি গাইস। এবার আমরা কেনাকাটি করতে যাবো কারণ পৌষ সংক্রান্তি। তারপরে গাইস আমরা খাওয়া দাওয়া করবো, দিয়ে কাজে যাবো গাইস। সারা গাইস আমরা সুবরদের বাড়িতে চলে এসেছি। দেখো আমি সে মানহাটা আমলের সিঁড়ি দিয়ে উঠছি গাইস। এই যে এসে গেছি গাইস সুবরদের বাড়ি, ওয়েল ডেকোরেটেড। নক করছি, এই দেখুন শুভর কাজ করছে। অনেকদিন পরে আমার ব্লগে দেখা যাচ্ছে শুভকে। না ব্যাকগ্রাউন্ডে থেকে লাইটিং ঠিক কর, ওই লাইটিং বেশি জরুরি ভাই। মুখের ওপর ফ্ল্যাশ মার। জ্ঞান দিচ্ছে, মানে জ্ঞান না মানে সাজেশন দিচ্ছে আদর্শ মিত্র। দেখতে পাচ্ছেন আমাদের পিঠে পুলি রেডি হয়ে গেছে, মানে এক্স্যাক্টলি রেডি হয়নি, আরও অনেকটা জিনিসপত্র বানানো বাকি আছে। দুধ পুলি আর যেটা আমাদের তরকারি পিঠে হয় এটা বানানো হয়ে গেছে। তো নারকেল দিয়ে যে ভাপা পিঠে হয় সেটা বানানো বাকি। তো মেনলি এগুলো খেতে পরের দিনই ভালো লাগে, বাঁশি পিঠে। তো এখন জাস্ট টেস্টিংয়ের জন্যে আর রাত্রিবেলা অল্প খাওয়ার জন্য নেওয়া হয়েছে। তো এটাই, চলো গুড নাইট সবাইকে, ভালো করে পৌষ পার্বণ বানাও।